মেয়ে আজকে বায়না করেছে ক্রিপসি বেবিকর্ন করবে বলে, তাই জন্য ওর সঙ্গে আমি আজকে একটু হেল্পিং হ্যান্ড হয়ে গেছিলাম। আমি সময় চলে এসেছি তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য বাহারি রান্না করে। তো আজকে বাহারি রান্না করে মেয়ে করবে ক্রিপসি বেবিকর্ন। তো ও আজকে কীভাবে ক্রিপসি বেবিকর্নটা করবে তার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তার জন্য দেখো কিছুটা বেবিকর্নস নিয়েছে, আর বেবিকর্নসগুলো কিন্তু ভালো করে ধুয়ে ও তেসরাভাবে কেটে নিচ্ছে। যে যেরকম শেপে পারো সে সেরকম করেই শেপ করে কাটতে পারো। আর বেবিকর্নগুলি সিদ্ধ করার জন্য একটা গ্যাস জ্বালিয়ে কিন্তু একটা বোলস বসিয়ে দিয়েছে জল দিয়ে। ওর মধ্যে একটু নুন দিয়ে দিল 1 চামচের মতন, আর দিয়ে দেবে এর মধ্যে বেবিকর্নসের টুকরোগুলো। সবগুলি দিয়ে দেবে আস্তে আস্তে করে। সবগুলো দেখো দিয়ে দিয়েছে। এটা কিন্তু 2-3 মিনিট এটা সিদ্ধ করে নেবে। দেখো ভালো মতন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলি জল দিয়ে তুলে কিন্তু একদম ঠান্ডা করতে দেবে। দেখো ঠান্ডা করে নিয়েছে। এবার এর মধ্যে একে একে করে ও দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিল নুন, দিল স্বাদ মতন, দিয়ে দিল বিট নুন দিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ও স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম ঝালটা পছন্দ করে সে সেরকম করেই ঝালটা দিয়ে দিল একটু লঙ্কার গুঁড়ো। আর দেবে 1 টিস্পুনের মতন একটুখানি দেবে জাস্ট ফুড কালারটা ভালো হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিল এবার 1/2 চামচ হচ্ছে চাট মশলা, দিয়ে দিল বড় চামচে 1.5 চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো দিয়ে কিন্তু এবার বেবিকর্নটাও ভালো করে এবার হাতের সাহায্যেই ও মেখে নিচ্ছে। দেখো হাতের সাহায্যেও মেখে নিয়েছে। আর এদিকে কিন্তু গ্যাস জ্বালিয়ে কিন্তু ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিল ভাজার জন্য সাদা তেল। তেলটা দেখো গরম হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প অল্প করে বেবিকর্ন দিয়ে কিন্তু ভেজে নিচ্ছে। ফ্রাই প্যানে যতগুলি বেবিকর্ন ধরেছিল ততগুলিই কিন্তু বেবিকর্নও দিয়েছে। সবগুলি বেবিকর্ন কিন্তু একসঙ্গে দেয়নি। দেখো আধ ভাজা করে কিন্তু বেবিকর্নগুলি একটা বোলসের মধ্যে তুলে নিয়েছে। আর বাদ বাকি যে বেবিকর্নগুলো ছিল সেগুলো কিন্তু একই প্রসেসভাবে ও ভেজে নিচ্ছে। এই বেবিকর্নগুলো দেখো আধ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আগে থেকে যে ভেজে রেখেছিল যে বেবিকর্নগুলো, ওই বেবিকর্নগুলো এবার একসঙ্গে ঢেলে দিল। ঢেলে দিয়ে একটু ভালো করে কিন্তু ভেজে নেবে। বেশ একটু লালচে লালচে করে কিন্তু বেবিকর্নগুলি কিন্তু ভেজে নিচ্ছে। দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলি কিন্তু এবার তেলটা ছেঁকে এবার একটা বোলসের মধ্যে তুলে রাখলো। সব কটা বেবিকর্ন দেখো তুলে রেখেছে। আর ফ্রাই প্যানে যা তেল আছে ওই তেলেতেই কিন্তু ওর এইটা হয়ে যাবে রান্নাটা। তো এর মধ্যে দিয়ে দিল লম্বা লম্বা কেটে রেখেছে পেঁয়াজ। যেহেতু বেবিকর্নগুলিও তেসরাভাবে কেটেছে ওই জন্য পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করে দিয়েছে। দিয়ে দিল এর মধ্যে রেড কালারের ক্যাপসিকাম, আর দিল গ্রিন কালারের ক্যাপসিকাম। সব সবজি কিন্তু লম্বা লম্বা করেই কেটে নিয়েছে। যেহেতু বেবিকর্নগুলি তেসরাভাবে কেটেছে। আর দিয়ে দিল এর মধ্যে স্বাদ মতন দিয়ে দিল নুন। নুনটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলে এর মধ্যেই দিয়ে দিল লম্বা করে কেটে রাখা টমেটোমের টুকরোগুলো। টমেটোমের কিন্তু দানাটা ফেলে দিয়েছে, ফেলে দিয়েই কিন্তু দিয়েছে এটার মধ্যে। এবার টমেটোটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে নেবে। এর মধ্যে দিয়ে দিল আদা রসুন থেতো করে রেখেছিল পরিমাণ মতন, আর দিল কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো। সবই কিন্তু পরিমাণ মতনই দিয়েছে। তোমরা চাইলে কিন্তু আদা রসুনটা পেস্ট করেও দিতে পারো। এবার সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবে এটার সঙ্গে। দেখো ভালো মতন কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবে খানিকটা সসের মধ্যে নিয়েছে সোয়া সস, টমেটো সস, আর নিয়েছে চিলি সস। তার মধ্যে নিয়েছে স্বাদ মতন চিনি। সবগুলি কিন্তু একসঙ্গে ও ঢেলে দিল। ঢেলে দিয়ে কিন্তু ভালো করে এবার কিন্তু সবজিগুলির সঙ্গে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা বেবিকর্নগুলো। বেবিকর্নটা দিয়ে কিন্তু ভালো করে এবারে মিশাতে হবে। তবে তোমরা যদি যে যেরকম ঝালটা পছন্দ করো সে সেরকমই একটু ঝাল দিও। সবগুলির সঙ্গে কিন্তু খুব ভালো মতন কিন্তু এগুলো মিশিয়ে নিতে হবে। দেখো ভালো মতন কিন্তু মিশানো হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এবার নামিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখো নামিয়ে নিয়েছে এটা। দেখতে দেখো কতটা কালারফুল হয়েছে। শুধু কিন্তু দেখতে ভালো হয়নি, খেতেও খুব ভালো হয়েছিল। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক প্রোফাইল থেকে দেখতে পারে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।